হাই স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে এটা নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে তোমাদের কালকে কিন্তু ইনফরমেশন বুলেটিন সেটা পাবলিশ হয়ে গেছিল, এবং সেটাই আমি একটুখানি ভালো করে পড়ে দেখলাম যে কি বলছে, এবং তোমরাও অবশ্যই সেটা ভালো করে পড়ে দেখবে যে পুরো প্রসেসটাই কিন্তু বলা হয়েছে যে কি কি হবে, এবং কিছু চেঞ্জ আছে সেইগুলো কিন্তু নিয়ে আলোচনা করব। তো আগের বছরের থেকে যে চেঞ্জেসগুলো হয়েছে সেইগুলো নিয়ে আজকে আলোচনা করব। বিশেষ করে আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ক্যাটাগরি যেগুলো রয়েছে, ওবিসি এ, ওবিসি বি, ইডাব্লিউএস, এসসি, এসটি। তো এদের জন্য একটা জায়গায় বলা হয়েছে যে তোমরা কারা কারা কাউন্সিলিং প্রসেসে তোমরা এই ক্যাটাগরিটা চেঞ্জ করতে পারবে। আগের বছর অবধি কিন্তু তোমরা ক্যাটাগরিটা যাদের ইউআর ছিলে, মানে ইউআর থাকতো, তারা কিন্তু কাউন্সিলিংয়ের সময় ক্যাটাগরি চাইলে চেঞ্জ করতে পারতো। কিন্তু এবছর যেটা বলে দিয়েছে, তোমরা সেই বুলেটিনটা অবশ্যই ডাউনলোড করে নেবে। এবং আচ্ছা, এখানে যেটা বলেছে, ইট ইজ হেয়ার বাই ফার্দার মেনশন দ্যাট দেয়ার ইজ প্রভিশন অফ অনলি স্টার্টিং আইদার ওপেন ক্যাটাগরি অর OBC A, OBC B category status affects during the registration process of WB NEET UG Medical Dental Counseling 2024। তোমরা যারা ইউআর রয়েছো এবং OBC A, OBC B ক্যাটাগরি আছো, তারা যারা চেঞ্জ করতে চাইছো, মানে ওবিসি এতে বা ওবিসি বি এটা চেঞ্জ করতে চাইছো, তারা কিন্তু ফ্রেশভাবে এটা করতে পারবে। বা ইউআর ক্যাটাগরি যারা করতে চাইছো তারা কিন্তু করতে পারবে। এখানে কিন্তু সেটা বলেছে যে ফ্রেশভাবে তোমরা করতে পারবে। এবার ওবিসি এ এবং ওবিসি বির ক্ষেত্রে এখানে আরেকটা কথা বলা হয়েছে, যে নিচের দিকে দেখো, এই প্যারাটির নিচের দিকে বলা হয়েছে যে ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে, যাদের সার্টিফিকেটটা ওয়েস্ট বেঙ্গল থেকে করা হয়েছে, তারা কিন্তু একটা সাব কাস্ট তোমাদের সিলেক্ট করতে হবে। সেটা ওবিসি এ বা ওবিসি বি যারা রয়েছে, তারা সেইটা সাব কাস্ট হিসেবে তোমাদের সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এবং এখানে আরেকটা কথা বলেছে যে যদি কোনো ফার্দার ভুল হয়ে যায় তোমাদের সেটা সিলেক্ট করতে, তো তোমাদের রিসেট অ্যাপ্লিকেশন ফর মডিফিকেশন এই অপশানটা তোমাদের করতে হবে। ফাইনাল সাবমিশনের আগে এই অপশানটা দিয়ে তোমরা ঠিক করে নিতে পারো যদি কোনো ফার্দার ভুল হয়ে থাকে। এবার চলে এসো যেই জায়গাটা মেনলি যে বলছে যে দ্য এসসি, এসটি, ইডাব্লিউএস অ্যান্ড পিডাব্লিউডি স্ট্যাটাস ডিক্লারেশন অ্যাফ্রেজ ইজ নট অ্যালাউড ইন WB NEET UG কাউন্সিলিং 2024। তোমরা কাউন্সিলিং প্রসেসে যারা চাইছিলে বা যারা করেছিলে এসসি, এসটি বা ইডাব্লিউএস, পিডাব্লিউডি এই স্ট্যাটাসটা নতুনভাবে দিতে চাইছিলে, মানে ফর্ম ফিল আপের সময় তোমরা জেনারেল হিসাবে অ্যাপেয়ার করেছিলে এবং এখন চাইছিলে কাউন্সিলিং প্রসেসে, যেটা হতো আগের বার অবধি, ঠিক আছে, যে কাউন্সিলিং প্রসেসে তোমরা এসসি, এসটি বা ইডাব্লিউএস বা পিডাব্লিউডি এটা চেঞ্জ করতে চাইছিলে, এটা করতে চাইছিলে তোমরা ইউআর থেকে। তো তাদের এখানে আপাতত বলা হয়েছে যে পরিষ্কারভাবে এখানে বলা হয়েছে যে তোমরা কিন্তু ফ্রেশভাবে এটা এখন আর কাউন্সিলিং প্রসেসে তোমরা এটা করতে পারবে না। যদি ফার্দার কোনো ইনফরমেশান আসে যে হ্যাঁ করতে পারবে, তাহলে তো অবশ্যই তোমাদের সাথে সেটা আমি শেয়ার করব। কিন্তু এখনো পর্যন্ত এই ইনফরমেশন বুলেটিনে তোমাদের বলা হয়েছে যে তোমরা কিন্তু সেটা আর কাউন্সিলিং প্রসেসের সময় ফ্রেশভাবে সেটা করতে পারবে না, ঠিক আছে। তো এই ছিল আজকে ইনফরমেশন। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। আজকের মতো টাটা।